অন্নপূর্ণা নিয়ে নতুন একটা আপডেট এসেছে, যে আপডেটটা আমি আপনাদের সামনে শেয়ার করতে এসেছি আজকে। আপনারা হয়তো অবগত হয়েছেন যে গতকাল রাত্রি থেকেই অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস দেখা যাচ্ছে, বা এর আগে হয়তো বিভিন্ন জায়গায় আপনারা শুনে থাকবেন যে একটা লিস্ট বার হয়েছিল, যেগুলি পঞ্চায়েত অফিস বা ব্লক অফিসে দেখা যাচ্ছিল। অ্যাকচুয়ালি আপনাদেরকে জানিয়ে রাখি, যে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করেছিলেন এবং টাকা পেয়েছেন তাদেরই লিস্ট কিন্তু বেরিয়েছে, এবং সেই লিস্টটা আপনারা নিয়ারেস্ট যে ব্লক অফিস রয়েছে সেখানে গেলে আপনাদের নাম্বার দিয়ে বা নাম দিয়ে হোক, আপনারা সেখানে গিয়ে আপনারা স্ট্যাটাসটা দেখতে পারবেন। সেই লিস্টে যদি নাম থেকে থাকে তার মানে আপনার টাকাটা ঢুকেছে বা টাকাটা আপনার ঢুকবে। কোনো কারণে যদি আপনাদের সমস্যা থেকে থাকে ব্যাংকে, সেক্ষেত্রে আপনাদের ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে হবে, বা অ্যাপ্লিকেশনটা কীরকম কী পরিস্থিতি রয়েছে সেটা দেখতে গেলে আপনাকে ব্লক অফিসে যেতে হবে। এবার ব্যাপার হচ্ছে কি, এখন যে আপডেটটা এসেছে সেখানে আপনাদেরকে কোথাও ছোটাছুটি করার প্রয়োজন নেই। আপনারা নিজের নাম্বার দিয়ে লগ ইন করে আপনারা দেখতে পারবেন। সোশ্যাল সিকিউরিটি যে সাইটটা রয়েছে, সোশ্যাল সিকিউরিটি এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর নিচের দিকে একটা অপশন পাবেন, অ্যাক্সেস সিটিজেন পোর্টাল। এখানে ক্লিক করলে আপনাদের যে ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টের এখানে পপ আপ শো করবে, সেখানে এটা সিলেক্ট করবেন, মোবাইল নাম্বারটা দেবেন, ক্যাপচা কোডটা দেবেন, রিকোয়েস্ট ওটিপিতে সাবমিট করে যে ওটিপিটা আসবে দিয়ে দিলে আপনাদের স্ট্যাটাসটা খুলে যাবে। এইবার অনেকের অ্যাপ্লিকেশন যারা করেছেন তাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা দেখাচ্ছে। এখানে আপনারা দেখতে পাবেন অ্যাপ্লিকেশন ডেট 8/6/2026, এখানে সিটিজেন নাম বা হেড অফ দ্য ফ্যামিলির নাম এবং বেনিফিশিয়ারির নাম এখানে শো করছে, এবং এখানে স্ট্যাটাসটা দেখাচ্ছে রিজেক্টেড। কি কারণে রিজেক্ট করা হয়েছে, এই রিজেক্টের কারণ এখনো পর্যন্ত এখানে প্রপারলি ভাবে মেনশন করা হয়নি। হয়তো ইন ফিউচার 7 দিন 10 দিনের মধ্যে হতে পারে। অ্যাকচুয়ালি এই খবরটা সম্ভবত আপনাদের ব্লক অফিসে যদি আপনারা যান, কি কারণে রিজেক্ট হয়েছে ওনারাও কিন্তু বলতে পারবেন না। সঠিক কারণ এখনো পর্যন্ত জানা যায়নি, অ্যাকচুয়াল কারণ কি হতে পারে। এখানে বেশ কিছু আমার কাছে স্ট্যাটাস রয়েছে যেগুলো আমি আজকে চেক করেছি, একদম অরিজিনাল লাইভ। এখানে দেখতে পাচ্ছেন লিঙ্কটাও দেখাচ্ছে, অ্যাপ্লিক্যান্ট নেম, বেনিফিশিয়ারি নেম এবং ডেটটাও দেখতে পাবেন, এবং এখানে লেখা রয়েছে পেমেন্ট ফেলুয়ার। এর অর্থ হচ্ছে এর পেমেন্ট এখানে পাঠানো হয়েছে কিন্তু পেমেন্টটা কোনো কারণবশত না ঢোকেনি। এখানে দেখতে পাবেন আরেকজন অ্যাপ্লিকেন্টের এখানে রয়েছে, এটাও রিজেক্টেড। প্রথমত মেইনলি যে কারণটা হতে পারে আমরা অনুমান করছি, প্রথমতই আপনাদেরকে একটা দেখায়, এনাদের যেমন আমি দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন 3 জন রয়েছে, হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে এবং 2 জন বেনিফিশিয়ারি রয়েছে। 2 জনেরই অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট হয়েছে। এনারা আমার কাছে এসেছিলেন ওদের অ্যাপ্লিকেশন কপিটা নিয়ে, রিসিভ কপিটা নিয়ে, যে ফর্মটা বেরিয়েছিল সে ফর্মে আমি চেক করলাম, তো ওখানে একটা জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে কি, এনারা বাচ্চাদের ভ্যাকসিনেশনের জায়গায় দেখিয়েছে যে চাইল্ড রয়েছে কিন্তু কোনো ভ্যাকসিনেশন নেওয়া হয়নি, এবং লক্ষ্মীর ভাণ্ডার যে টাকাটা পেত সেটাও এখানে প্রপারলি মেনশন করেনি যে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেত, আমি অন্নপূর্ণা যোজনায় আমি আবেদন করলাম এবং বাচ্চাদের ভ্যাকসিনেশনটা হয়েছে এবং সরকারি স্কুলে পড়ে, এই কয়েকটা এনারা কিন্তু মেনশন করেননি, অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়েছে। এটা আমরা অনুমান করছি। এবার অ্যাকচুয়ালি কি হয়েছে সেটা এখনো পর্যন্ত কিন্তু সঠিক কেউ জানে না। আবার অনেকে অনুমান করছে যে যার 3টে বাড়ি রয়েছে, 3টি রুম রয়েছে, যারা লিখেছেন যে 3টি রুম আমাদের রয়েছে তাদের টাকা ঢোকেনি, কিন্তু প্রপারলি ভাবে যদি এটা ভিজিটিং করে প্রতিটা বাড়ি যদি ভিজিট করে দেখা যেত যে অধিকাংশ মানুষেরই 3টি করে রুম রয়েছে কিন্তু তারাও টাকাটা পেয়েছে। তো এটা যদি প্রপারলি আপনাদের প্রতিটা বাড়ি বাড়ি ভিজিট করে যদি করা হতো তাহলে হয়তো সুবিধা হতো। এক্ষেত্রে কি হয়েছে না, অনেক পাওয়ার ব্যক্তি তারা পায়নি, তারা বঞ্চিত হয়েছেন। অসংখ্য অ্যাপ্লিকেশন আমি আজকে চেক করেছি, প্রত্যেকটাই দেখাচ্ছে রিজেক্টেড। কারোর ডেট রয়েছে, হয়তো অনেকেই মনে করছেন যে আমি 15 তারিখের পরে করেছি বলে টাকা ঢোকেনি। এটা দেখতে পাবেন যে 27/6/2026 করা অ্যাপ্লিকেশন রিজেক্ট। এনার 3টি রুম রয়েছে, হয়তো এই কারণেও রিজেক্ট হতে পারে বা অন্য কারণেও হতে পারে, সেটা সঠিক জানা যাচ্ছে না। এটা দেখতে পাচ্ছেন 14 তারিখে অ্যাপ্লাই করা, এটা 1 তারিখে অ্যাপ্লাই করা, জুলাইয়ের 1 তারিখে।
এটা এখনো কোনো স্ট্যাটাস এনাদের শো করছে না, হয়তো বা পরবর্তীতে এদের অ্যাপ্লিকেশনগুলো নিয়ে ইন ফিউচার কোনো প্রসেসিং চলবে। এটা একটা রয়েছে অ্যাপ্লিকেশন রিজেক্ট, এটা রয়েছে 12/6/2026 করা, 15 তারিখের আগে করা, এনারও কিন্তু এটা রিজেক্ট হয়েছে। 17/6/2026 অ্যাপ্লিকেশন রিজেক্ট। 27/6/2026 অনেকে যারা ভাবছিলেন যে 15 তারিখের পরে যারা করেছেন তাদের অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়েছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 27/6/2026 করা অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে। কোনো রকম প্যানিক আপনারা হবেন না। আপনাদের যেটা করণীয় এই মুহূর্তে, আর একটা ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে বলা হয়নি, সেটা হচ্ছে কি, যাদের অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়েছে এই মুহূর্তে তারা যদি মনে করেন যে আমি নতুন করে আবারও আবেদন করব, আপনারা কিন্তু আবেদন করতে পারবেন না। আমি এই যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন, 3টে অ্যাপ্লাই, 2জন বেনিফিশিয়ারি রয়েছে, এনার একটা নাম্বার দিয়ে অ্যাপ্লাই করা হয়েছিল, অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়েছে। আমি পুনরায় যখন আমি নতুন করে অ্যাপ্লাই করতে যাচ্ছি, সেম নাম্বার দিলে যদি অ্যাপ্লাই করতে যান তাহলে এই ফর্মটাই বেরিয়ে আসবে। যদি আপনারা অন্য নাম্বার দিয়ে আপনারা ঢুকে অ্যাপ্লাই করবো মনে করেন যাদের রিজেক্ট হয়েছে, আমিও সেটা ভেবেছিলাম যে একবার ট্রাই করে দেখি, সেখানেও কিন্তু হচ্ছে না। আমি অন্য নাম্বার দিয়ে যখন আমি ট্রাই করে দেখছি, কোনো রিজেক্ট একটা ফর্মে রিজেক্ট হয়ে যাওয়া মানে নতুন করে অ্যাপ্লাই করলে অ্যাপ্লাই হয়, এক্ষেত্রে রিজেক্ট, এই যে ফর্মটা রিজেক্ট হয়েছে আমি নতুন করে যখনই অ্যাপ্লাই করছি তখনও কিন্তু অ্যাপ্লাই হচ্ছে না, কারণ ওখানে লিখছে যে অলরেডি ফর্ম সাবমিটেড। রিজেক্ট হয়েছে তবুও কিন্তু ফর্ম কিন্তু সাবমিট হচ্ছে না। আর যারা ফোন দিয়ে আপনাদের নিজের স্ট্যাটাস দেখতে পারবেন না, তারা চেষ্টা করবেন আপনাদের নিয়ারেস্ট যে ব্লক রয়েছে, আপনাদের যে ব্লক রয়েছে সেই ব্লক অফিসে গিয়ে একবার দেখবেন আপনাদের ওখানে লিস্টের নাম রয়েছে কিনা। অনেক পঞ্চায়েত রয়েছে, সেখানে হয়তো লিস্টের কপি চলে গেছে, সেখান চাইলেও আপনারা একবার খোঁজ করতে পারেন। আর না হলে আপনারা চাইলে নিজের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা আপনারা নিজের মোবাইল দিয়ে দেখতে পারবেন, বা যদি না জানেন তাহলে আপনাদের গ্রামের বা আপনাদের পাড়ার প্রতিবেশী কাউকে দিয়ে আপনারা নিজেদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা দেখে নিতে পারবেন। লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং আপনার আরও কিছু যদি ইনফরমেশন, কিছু খবর আমাদের কাছে এসে পৌঁছায় আমি আপনাদের জন্য শেয়ার করব। তো সেই খবর আপনাদের সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে আপনারা ভিডিওটি অন্য সকলের কাছে শেয়ার করে জানিয়ে দেবেন। ধন্যবাদ।